নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতেও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে চারাগাছ রোপণ এবং বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের সচেতনতা নিয়ে রাজ্য মহিলা কমিশন একটি ছাতার মতো কাজ করে। বৃহস্পতিবার জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে এসে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় একথাই জানান। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই দিনটিকে কেন্দ্র করে আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে আয়োজিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। প্রত্যেক বছর বিশ্ব পরিবেশ দিবসে নতুন নতুন থিম ভাবনা থাকে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম ভাবনা ছিল প্লাস্টিক দূষণের অবসান। আর এই থিম ভাবনাকে কেন্দ্র করে এদিনের এই অনুষ্ঠানে নানা রকম নাচ, গান, অডিও, ভিডিও প্রেজেন্টেশন, নাটকের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছিল। প্লাস্টিক দূষণ আমাদের কিভাবে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে, আমরা কিভাবে তার প্রতিকার করতে পারি, এছাড়াও আরো কর্মসূচি গ্রহণ করেছিল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। কলেজ চত্বরে সকলে মিলে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে দিনটিকে বিশেষভাবে পালন করেন তারা। মূলত পরিবেশকে বাঁচানোর জন্য সকলের উদ্দেশ্যে বার্তা দেন তারা যে শুধু একদিন নয়, বছরে মাঝে মধ্যেই একটি করে গাছ লাগানো আমাদের সকলেরই উচিত। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি আনন্দচন্দ্র ট্রেনিং কলেজের পক্ষ থেকে বলতে চাই যে একটা দিন আমরা এরকমভাবে পালন করব এটা নয়। আমরা আমাদের প্রতিদিনের জীবনের প্রতি মুহূর্তে এই কথাটাকে মনে রাখবো এবং আজ প্রকৃতির যে অবস্থা হয়েছে, সে নদী, পাহাড়, জল, বাতাস সমস্ত কিছু, তার সবের জন্য আমরাই দায়ী। তাই আমরা যদি প্রত্যেকে সকাল থেকে রাত অবধি নিজেদেরকে এবং বাড়িতে সকলে মিলে এক ধাপ করে এগিয়ে যাই এবং এখানে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কিছু করি, তাহলে আমি মনে করি একদিন আমরা আবার ফিরে পাবো আমাদের সেই সুন্দর পৃথিবী। এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন আজকে আমাদের কলেজেও দেখানো হয়েছে যে প্লাস্টিক আমরা যদি বর্জন করতে পারি বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি আমরা তার পরিবর্তে কিছু ভাবতে পারি। যেমন আমরা বাজারে যাচ্ছি, হয়তো একটা ব্যাগ নিয়ে গেলাম বাজারে, যখন আমরা বাজার থেকে সবজি কিনছি আমরা নিজেরাই রিফিউজ করবো যে না, আমি প্লাস্টিক নেবো না, আমি ব্যাগ এনেছি। এইভাবে আমরা যদি প্রত্যেকে এক একটা পদক্ষেপ নিতে পারি, তাহলে একদিন আমরা এই সুন্দর পৃথিবীকে দেখতে পাবো এবং একদিনের জন্য নয়, প্রতিদিন আমাদের এই বিশ্ব পরিবেশ দিবস হয়ে উঠুক, এই আমার বার্তা। আমি ডক্টর রাতুল্লাহ মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর, আনন্দচন্দ্র ট্রেনিং। বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ পর্যাবরণ দিবস, আমরা এই অর্থাৎ একটা বিশ্লেষণ করলে পর্যায়ক্রমে আবরণ, আমরা এটা প্রকৃতিকে যদি আমরা না রক্ষা করি তাহলে আমাদের অস্তিত্ব ধীরে ধীরে একসময় বিপন্ন হবে। যেমন করে শুধু আমরা বৃক্ষচ্ছেদন বা প্লাস্টিক বর্জন এর মধ্যেও সীমিত থাকবো না, আমরা পরস্পর সৌহার্দ্যবোধ এবং পরস্পর সম্প্রীতি এবং পরস্পরের মধ্যে যে বাক বিনিময়ের যে ধারা, তাতেও যে আমাদের মানসিক হেলথ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যে সুস্থ থাকবে সে বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে। যার জন্য বলা হচ্ছে যে পরোপকারায় ফলান্তি বৃক্ষাহা, অর্থাৎ বৃক্ষ সবসময় অন্যের জন্য ফল দান করে এবং বৃক্ষ যা কিছু নিঃশেষ করে দেয়, তা কাঠ হোক, পাতা, সমস্ত কিছু, এবং বৃক্ষ আয়ুর্বেদ শাস্ত্রের এক বড় বনৌষধ। তা সেই বৃক্ষকে আজকে যেভাবে নষ্ট করা হচ্ছে, যেভাবে স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সেগুলোকে আমরা যদি বাঁচাতে পারি, আমাদের প্রকৃতি মা, আমাদের জন্মভূমি, সেটা রক্ষিত হবে, আমরা সুস্থভাবে সবলভাবে বাঁচতে পারবো। এটা করজোড়ে সকলের কাছে আমার নিবেদন। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আমি ডক্টর সুখদেব দাস, আনন্দচন্দ্র ট্রেনিং কলেজে একজন সহকারী অধ্যাপক হিসেবে আমি নিযুক্ত রয়েছি। এখন আমাদের আজকের এই প্রোগ্রাম বিষয়ে, আজ বিশ্ব পরিবেশ দিবস বিষয়ে আমাদের এই রিলেটেড কিছু প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো এখন চলছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি এবং র্যালির মূল বিষয়বস্তু হলো প্লাস্টিক বর্জন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর বার্তা দিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। আজ র্যালিটি কদমতলা গার্লস বিদ্যালয় থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং ছাত্রীদের হাতে ছিল গাছ লাগানোর বার্তা।
র্যালির মূল আলোচ্য বিষয় ছিল গাছ লাগানো ও প্লাস্টিক বর্জন। আজকের এই র্যালিতে উপস্থিত ছিল কদমতলা গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা সহ রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়, সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য ছাত্রীরা। র্যালিটি কদমতলা থেকে শুরু হয়ে বেগুনচারীর দিনবাজার থানা মোড় হয়ে ফের কদমতলা গার্লস উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। আজকে 5ই জুন আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস। আজকে বিশ্ব পরিবেশ দিবস গোটা পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হচ্ছে। এবছর 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রধান থিম হলো প্লাস্টিক দূষণ। এই প্লাস্টিক হচ্ছে আমাদের পরিবেশকে যেভাবে দূষিত করছে, ভবিষ্যতে একটা সময় আসছে খুব কাছাকাছি যখন আমরা বিভিন্ন রোগের শিকার হয়ে যাব। আমরা জানি যে প্লাস্টিকের ছোট ছোট যে টুকরোগুলো, যাদেরকে আমরা মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক বলি, সেগুলো বাতাসের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে যাচ্ছে এবং মানুষের যে বিভিন্ন রোগগুলো যে বাড়ছে এর প্রধান কারণ হচ্ছে এই ধরনের প্লাস্টিক। তাই আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে এই প্লাস্টিক বর্জন করতে হবে। এই প্লাস্টিক বর্জনটাই হচ্ছে এবছরের থিম। আমরা কদমতলা বালিকা বিদ্যালয় থেকে র্যালি বার করলাম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেছেন, শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন, আমরা অংশগ্রহণ করেছি। আপনার নাম? স্যার, আমার নাম শৈবাল চক্রবর্তী, আমি বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ির একজন কর্মী। ঠিক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে এই দিন একটি র্যালির আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরাও। র্যালিটি খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী, উপপ্রধান মনোজ ঘোষ, আইসিডিএস, আশাকর্মী, ভিআরপি সদস্যবৃন্দ সহ অনেকেই। এই কর্মসূচির অন্যতম বিষয় ছিল চারাগাছ বিতরণ। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে আগামী দিনে আরো বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এদিন। উল্লেখ্য, এই ধরনের উদ্যোগে যেমন শিশুদের পরিবেশ সচেতনতা বাড়ে, তেমনি এলাকাবাসীর মধ্যেও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে আমরা গাছের চারা দিলাম। সদর বিডিও মহকুমা শাসক ছিল, আমাদের প্রধান আছে, আইসিডিএস দিদিরা আছে, আশাকর্মীরা আছে, ভিআরপি সুপারভাইজার ভিআরপিরা আছে, যোগমায়া গার্লস স্কুল থেকে স্টুডেন্টরা ছিল, হেলথ সুপারভাইজার, হেলথের, এমনকি আমাদের জিপি কর্মীরা সবাই, এলাকার যারা সমাজসেবী তারাও আমাদের সঙ্গে ছিল, পঞ্চায়েত সদস্যরাও ছিল। আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যাতে আমরা গাছ লাগাই, প্রাণ বাঁচাই। 1 নম্বর গাছ আমাদের আলো, অক্সিজেন থেকে শুরু করে সব কিছুর জন্য দরকার আছে। আর আগামীতে এইরকম চলবে। আমরা প্রত্যেক দিনই যেটা স্যার বলে গেল, আমরা জঙ্গল সাফাই করছি, পরিষ্কার করছি। বিআরপিদের মাধ্যমে HWM আমাদের খোলা হয়েছে। HWM-এ বিভিন্ন জায়গা থেকে ময়লা যাচ্ছে, বাড়ি বাড়ি থেকে নিয়ে। আমরা সচেতনতামূলক কাজ যে করে যাচ্ছি, সারা বছরই করছি। আজকেও আমরা মোটামুটি 300 গাছের চারা বিলি করছি। আবারও কাল পরশু আমরা আবার কিছু গাছ দেবো। গাছ দিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানাই। গোটা এতেই চলছে, সদর ব্লকেই চলছে। আমাদের আজকে র্যালি হলো, ব্লকেও র্যালি হচ্ছে, আমাদের গ্রাম পঞ্চায়েতগুলোতেও র্যালি হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, হাট বাজার ইত্যাদি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এবারে বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের কি লক্ষ্য, কি মানে কতগুলো চারা গাছ, কি বিষয় যদি লাগাবেন সেটা? চারা গাছ তো আমাদের এখান থেকে দেওয়া হবে সবকিছু। হ্যাঁ, ঠিক আছে, ওকে। বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় জাতীয় সড়কের গোশালা মোড় সংলগ্ন এলাকায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী। পাশাপাশি অন্যান্য পুলিশ কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এদিন গোশালা মোড় এলাকার রাস্তার ধারে একাধিক গাছ রোপণ করা হয়। বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে পুলিশ কর্মীরা সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী বলেন, গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। আজকের দিনে শুধু গাছ লাগালেই হবে না, সেটিকে যত্ন সহকারে বড় করে তোলাও আমাদের দায়িত্ব। পাশাপাশি চলাচল করার সময় হেলমেট ও সিট বেল্ট পরা খুবই প্রয়োজন। গতি নিয়ন্ত্রণ করে সকলে গাড়ি চালান। পুলিশ কর্মীরা পথ চলতি মানুষদের মধ্যেও গাছ লাগানোর আহ্বান জানান এবং পরিবেশ সম্পর্কে সচেতন থাকার বার্তা দেন। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও খুশি। পরিবেশ দিবসের দিন এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা সমাজে পৌঁছে দেয় বলেই মনে করা হয়। আজকে তো আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস। আজকে আমাদের হাইওয়ে ট্রাফিক, যেটা কোতোয়ালির
থানার অন্তর্গত যে হাইওয়েটাকে যে দেখে 31D-টাকে, সেখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি এবং মানুষের অ্যাওয়ারনেসের একটা কর্মসূচি করা হয়েছে। আপনি দেখলেন এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। এখানে সাধারণ যারা পথচারী তারা, পুলিশের আমরা আছি, LNT কর্তৃপক্ষ, সকলেকে মিলেই এটা করা হচ্ছে এবং যাতে গাছগুলো ভবিষ্যতে আরও ফুল ফল ছায়া দেয় সেই জন্য ব্যবস্থা করার জন্য টোপা দিয়ে ঘিরেও দেওয়া হচ্ছে। কি বার্তা দেবেন আজকের দিনে? এই বার্তা একটাই, যে গাছ বেশি করে লাগান, পরিবেশকে নির্মল সতেজ রাখুন এবং এর সাথে সবাই বলবো যে আমরা যেরকমভাবে টোপা দিয়ে ঘিরে রাখছি ঠিক তেমনভাবে যেন আপনারাও আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন। সিট বেল্ট পরুন, হেলমেট পরুন এবং নির্ধারিত গতিতে গাড়ি চালান। বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর কর্মসূচি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের এবং শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি নিয়ে থাকেন তারা। এবারও সেই কাজে তারা এগিয়ে এসেছিলেন। আজকে জলপাইগুড়ি ইনকাম ট্যাক্স সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়, পাশাপাশি সেই সমস্ত চারাগাছগুলোকে নজর দেওয়ারও দায়িত্ব নেওয়া হয়। আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের অন্যান্য সদস্যরা সহ কেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরাও। আজকে আপনারা জানেন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে গোটা পৃথিবী জুড়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হচ্ছে। আমরা জলপাইগুড়িতেও করছি, আপনারা জানেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে। আমাদের কিন্তু পরিবেশ দিবস উদযাপন গতকাল থেকেই শুরু হয়ে গেছে। সাইকেল র্যালির মাধ্যমে আরও বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়েছে। গোটা জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে আমরা করছি। জলপাইগুড়ি শহরে আজকে শুভ সূচনা হলো বৃক্ষরোপণের মধ্য দিয়ে। তা আমরা আজকে এই করোনেশন রোডে বৃক্ষরোপণ করলাম এবং এখানে মাননীয় আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস মণ্ডল, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক। আমরা আশাবাদী যে এই বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিনের প্রতীকী নয়, কারণ এটা আমাদের আগামী আরও 3-4 দিন ধরে চলবে। আমরা চাই যে সকল স্তরের মানুষ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে একটু চিন্তাভাবনা করুক, তারা অনেক বেশি সংবেদনশীল হোক এবং আমাদের আলটিমেট আগামী দিনে যদি আগামী প্রজন্মকে ভালো রাখতে হয় তাহলে পরিবেশকে ভালো রাখতে হবে। এই ভাবনাটা যেন সকল স্তরের মানুষের মধ্যে ছড়াতে পারি, সেই ভাবনা নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান। উইমেন ফর ট্রি বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে। এদিন পৌরসভার প্রয়াস সভাঘরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক পরিবেশ দিবস। এই প্রসঙ্গে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, আজকে শুধুমাত্র এই অনুষ্ঠান পালন করলেই হবে না, আমাদের সবাইকে শপথ নিতে হবে সবুজ জলপাইগুড়ি তৈরি করে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার। অপরদিকে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে শহরের জন্য অমৃত জল প্রকল্পের আর্থিক খতিয়ান তুলে ধরে বলেন, এই অমৃত মিত্র প্রকল্পের সঙ্গে ইতিমধ্যে অনেক মহিলা যুক্ত হয়ে আত্মনির্ভর হয়েছে। আগামীতে আরও কিছু স্কিমের মধ্যে দিয়ে মহিলারা এর সঙ্গে যুক্ত হয়ে মহিলা সশক্তিকরণের পথে এগিয়ে যাবেন। WBSUL ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশন, কিন্তু আমরা কাউন্সিলররা বা আমরা যারা মাটি মানুষের সরকারে থাকি, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, আমরা যারা থাকি তারা কিন্তু এটার প্রচার কম করি। এবারে যে আপনারা যে মহিলা 272 জন এখানে আছেন, আরো অ্যাড হবে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে পুকুরের পাশে, পার্ক সংলগ্ন, বড় রাস্তা সংলগ্ন যেখানে গাছ পোতা যাবে 3 মিটার বা 2 মিটার পর পর আপনারা গাছ পুঁতবেন। এবং এই যে আমরা 21টা সাইট ঠিক করেছি, এই এক একটা গাছকে আপনাকে 2 বছর বাঁচিয়ে রাখতে হবে। 1 বছর থেকে 2 বছর বলছে, আমরা পৌরসভা বলছি 2 বছর বাঁচিয়ে রাখতে হবে। গাছকে আপনি দত্তক নিচ্ছেন, গাছ মায়েদের দায়িত্ব দেওয়া হয়েছে, কেন মাই তো সন্তানের জন্ম দেয় এবং মাই গাছকে সন্তানের মতো লালন পালন করে। পৌরসভার তরফ থেকে আপনাদেরকে এক একটা প্রজেক্টে 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা অবধি আমরা প্রজেক্ট তৈরি করেছি। এবং এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে অমৃত 2.0 এবং NULM এর কনভার্জেন্স। কনভার্জেন্স শব্দটা কি? মানে দুটোকে একই সাথে অ্যামালগেট করে, কনভার্ট করে একটা প্রজেক্টকে এমন ভাবে তৈরি করা যেখানে একই সাথে সবুজায়ন এবং নারী সশস্ত্রীকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট এবং গ্রিন স্পেস তৈরি করা, তাই তো বুদ্ধরূপ। গাছের গায়ে বিজ্ঞাপনের জন্য মারা পেরেক তুলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ডুয়ার্সে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালসায় স্থানীয় গ্রিন ডুয়ার সহ অন্যান্য পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি পালন করা হয়। একদিকে যেমন বৃক্ষরোপণ করা হয়, এর সঙ্গে লাটাগুড়ি চালসা সড়কের পাশে থাকা গাছগুলিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অবৈধভাবে গাছের গায়ে পেরেক পুঁতে লাগানো বিজ্ঞাপনের বোর্ডগুলোকে পেরেক সমেত তুলে ফেলে দেওয়া হয়। এই প্রসঙ্গে গ্রিন ডুয়ার্স স্বেচ্ছা পরিবেশ সংগঠনের পক্ষে সুমন চৌধুরী জানান, শুধুমাত্র আজকের দিনেই নয়, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আগামী 1 মাস ধরে এমন নানান কর্মসূচি পালন করা হবে জঙ্গলমহলে। আজকের থেকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আজকের থেকে সূচনা করে 5ই জুলাই অবধি 1 মাস ব্যাপী আমরা এই কর্মসূচি করব। গাছের গায়ে থেকে আমরা প্লাস্টিক দূর করব এবং গাছের গায়ে থেকে ব্যানার দূর করব, প্রিন্ট দূর করব এবং তার সাথে সাথে বলি, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোটা পৃথিবী থেকে প্লাস্টিক মুক্ত করতে একটা অভিযান শুরু হয়েছে। আমরা তার কর্মসূচি অনুযায়ী আমাদের ব্লকেও একসাথে আমরা কর্মসূচি করছি। পঞ্চায়েত থেকে এবং বিভিন্ন গণমাধ্যম এবং সংগঠন এনজিও মিলে একসাথে এক জায়গায় মিলে আমরা এই কাজটা করছি। আজকে থিমে আছে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলা। আমরা বিভিন্ন মানুষের কাছে এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে একটা কথাই বলতে চাই যে এই প্লাস্টিক আমাদের বিষক্রিয়া হয়, তাই আমরা প্লাস্টিককে বর্জন করব, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করব এবং প্লাস্টিকের যে খাবারগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে আমরা নতুন সবুজময় পৃথিবী একটা তৈরি করব, যাতে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি হয়। এটা সকলের কাছে আহ্বান করি। আর একটা কথা যে বলি যে আমাদের এখানে যে বন জঙ্গল বন্যপ্রাণ এই এলাকায় আছে, এই অঞ্চলে আমাদের একটি গ্রিন করিডোর জোন, মানে লাটাগুড়ি থেকে শুরু করে চালসা হয়ে এবং চাপড়ামারি হয়ে একটা গ্রিন করিডোর জোন জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাই এই আন্দোলনটা গড়ে তুলুন, যাতে আমাদের এই টরাই ডুয়ার্সের এই অঞ্চলটাকে গ্রিন করিডোর জোন হিসেবে ঘোষণা করা হোক। সকলকে ধন্যবাদ। আমার নাম সুমন চৌধুরী। নমস্কার। ভোর থেকে 3 ঘন্টা চেষ্টার পর অবশেষে রাজবাড়ী দিঘি থেকে মিলল নিখোঁজ যুবকের মৃতদেহ। উদ্ধার করলেন জলপাইগুড়ি পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল এবং সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের সদস্যরা। গতকাল বিকেলে জলপাইগুড়ি শহরের রাজবাড়ী দিঘিতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় রানা বসাক নামে এক যুবক। সন্ধ্যা থেকে কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চললেও রাত 8টার পর অন্ধকারের কারণে তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়। ভোর হতেই ফের অভিযান শুরু হয়। দিঘির গভীরে নেমে কয়েক ঘন্টার তল্লাশি অভিযানে উদ্ধার হয় দেহ। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে সচেতনতামূলক সেমিনারে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। কলেজের ছাত্রীদের পাশাপাশি সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ও অন্যান্য অধ্যাপিকারা। চেয়ারপারসন জানান, রাজ্য মহিলা কমিশন একটি ছাতার মতো কাজ করে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিশেষত উত্তরবঙ্গের বহু সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, কমিশনের তরফে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু রাখা হয়েছে, যেখানে যে কেউ গার্হস্থ্য সমস্যা সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর কমিশন সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। এই ধরনের সেমিনারের মাধ্যমে ছাত্রীরা যেমন সচেতন হয়, তেমনি সমাজে নারীদের অধিকার ও সুরক্ষার বার্তা আরো বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি। এদিনের অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ও করেন চেয়ারপারসন। আজকে আমাদের কর্মসূচি ছিল এই কলেজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ডোমেস্টিক ভায়োলেন্স
এই আর কি, এবং তার প্রতিকার এটা নিয়ে আমরা কাজ করলাম, কথা বললাম, ম্যাডামরা ছিলেন, স্টুডেন্টরা ছিল। বলছি যে অনেকে মানে বেশ সুন্দরভাবে তাদের যে ভালো লাগলো, প্রথমে করতে চাইছিল না, কিন্তু একজন বলাতেই বাকিরা বলতে শুরু করলো। এইটা খুব আশাব্যঞ্জক যে মেয়েরা কথা বলছে, ওপেন আপ করছে, তা না হলে তো জানতেও পারবো না আমরা। কি কি বিষয় মূলত আলোচনা আজকে ছিল, যে বা যে সমাধান বা না দেখুন, মেয়েরা তো মানে কনফিডেন্সিয়ালি কথাগুলো বলেছে, আমি সেগুলো আপনাদের আমি বলবো না, ওরা যদি বলতে চান বলবেন। তাদেরই সমস্যার কথা, তাদের কারুর পরিচিত পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি, আর সবটাই রিলেটেড টু ভায়োলেন্স। বলছি যে আপনারা একটা মেসেজ দিলেন, সেটা বললাম, সেই মেসেজটা কমিশনের কাছে যে কোনো মহিলা যে কেউ রিচ করতে পারেন, যে কোনো বয়সের, এবং কমিশন লাইক আমব্রেলা, যে খানিকটা ছাতার মতোই রক্ষা করার চেষ্টা করে, মেয়েদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে। যে কোনো উইমেন রিলেটেড ইস্যু আমরা অ্যাড্রেস করতে পারি, আমাদের করার কথা। তো সেক্ষেত্রে পৌঁছানোটাও খুব সহজ, একটা হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যায়, অ্যাপ্লিকেশনটা হোয়াটসঅ্যাপেই পাঠাতে হয়। উত্তরবঙ্গের অনেক সমস্যা আমরা এইভাবে সলভও করেছি, জাস্ট মানে হোয়াটসঅ্যাপে করেছেন। একটি মেয়ে চলেও গেছিল কিছুদিন আগে অনেক দূরে, তাকে রেস্কিউ করা ইত্যাদি অনেকগুলো ঘটনাই ঘটেছে আমাদের, সব জায়গায় ঘটে। আমি উত্তরবঙ্গ এখানে এসেছি বলে এটা মেনশন করছি। তো এরকম অনেক সমস্যাই যদি আমাদের জানতে পারি আমরা, সবসময় তো কাগজে বেরোয় না সবটা, তো সেটা হলে আরো আরো গ্রাউন্ড লেভেলে কাজটা করা যায়। এবং এই জেলাতে ওরা কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন অনেকেই জানেন না, সেগুলোও একটু জানানো, সেগুলো একটু অ্যাওয়ার করা। ওয়েস্ট বেঙ্গল উমেন কমিশন থেকে চেয়ারপারসন এসেছিলেন এবং মেম্বাররাও এসেছিলেন। আমাদের খুব ভালো লেগেছে যে ওনারা একটা অ্যাওয়ারনেস করতে আমাদের কলেজকে প্রথমে বেছে নিয়েছেন। আজকেই ওনারা ল্যান্ড করেছেন ফ্লাইটে বাগডোগরাতে, তারপরে প্রথম কলেজটাই হচ্ছে আমাদের কলেজ। এটার জন্য আমি গর্বিত মনে করছি যে আমাদের এরকম একজন তাদের মতন পার্সোনালিটিদের আমরা পেয়েছি, আর তারা আমাদের স্টুডেন্টদের সঙ্গে ইন্টারেক্ট করেছে, আমাদের কলিগদের সঙ্গে ইন্টারেক্ট করেছে। ওনারা যে সাবজেক্টটা চুজ করেছিলেন সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। সত্যি তাই, আমরা অনেক সময় নিজেরা বা আশেপাশে যারা হচ্ছে তাদের আমরা বলতে শুনতে পাই না, কিন্তু এই যে বিষয়গুলো যদি আমরা জানতে পারি বা বাকি মেয়েরাও যখন জানতে পারবে যে তাদের সঙ্গে হচ্ছে না, হয়তো বা পাশের বাড়ির সঙ্গে হচ্ছে, সেটা হলেও তাদের কি স্টেপ নেওয়া উচিত অ্যাজ যে সমাজের মানুষ হিসেবে, সেটা ওনারা আজকে একটা মেসেজ দিয়ে গেলেন। এটা আমাদের জন্য সকলের জন্যই খুবই উপকারিত একটা বিষয়। কাইন্ডলি আপনার একটু নাম আর পরিচয় একটু। আমি পিডি উমেন্স কলেজের অধ্যক্ষা ডক্টর সমাপ্তি শাহ। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মোহিতনগর বালিকা বিদ্যালয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্লাস্টিক বর্জন সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিআরপি কর্মীরা, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল, পঞ্চায়েত সদস্য অর্পিতা চৌধুরী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ। সকলে মিলিতভাবে এই উদ্যোগকে সফল করে তোলেন এবং পরিবেশ রক্ষায় গৃহীত ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আজকে বিশ্ব এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন নিয়ে যেমন একটা সচেতনতা শিবির ছিল, তার সঙ্গে ভিআরপিদের উদ্যোগে বিভিন্ন জায়গায়, যেমন হোলি চাইল্ডের সামনে, গৌরীহাট, আসাম মোড়, অরবিন্দ অঞ্চল, মোহিতনগরের বিভিন্ন জায়গায় আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে এই সমস্ত কর্মসূচিগুলো পালন করা হয়, তার সঙ্গে অ্যাওয়ারনেস করা হয়। আর মূল যেটা আমাদের আজকে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে মোহিতনগর বালিকা বিদ্যালয়ে আজকে সমস্ত স্টুডেন্টদের আমরা একটা করে গাছ দিলাম, যে গাছটা তারা বাড়িতে নিয়ে গিয়ে লাগাবে এবং সেটাকে বড় করে তুলবে। কারণ আমরা মনে করি যে আজকে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তো আমরা সবাই মনে করি যে আছে, কিন্তু শুধুমাত্র আমরা রাস্তার পাশে গাছ লাগিয়ে দিয়ে সেটা একদম কোনো দায়িত্ব না নিয়ে তো গাছটাকে বড় করানো সম্ভব না। একা একা বড় হয়ে যাবে বা সেটা থেকে এনভায়রনমেন্ট ঠিক হবে সেটাই শুধু না, আমরা বাচ্চাদের যদি গাছ লাগানোর ব্যাপারে এনকারেজ করি, ওরা যদি বাড়িতে নিয়ে গাছ লাগায়, ওরাও এনার্জি পাবে এবং সেই গাছটাকে ওরাই বড় করে তুলবে, তাতে হয়তো সবুজটা বাড়বে। সেই কথা চিন্তা করেই আজকে সমস্ত স্টুডেন্টদের, স্কুলের সমস্ত স্টুডেন্টদের গাছ বিতরণ করা হলো। এটা নিয়ে আজকে অনুষ্ঠান ছিল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে র্যালি, বৃক্ষরোপণ এবং গাছ বিতরণ করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওদলাবাড়ি সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। র্যালিতে অংশগ্রহণ করেছে মহিলা ওয়েলফেয়ার সোসাইটির মহিলারাও।
এদিন মালবাজার সহ উদলাবাড়ির বিভিন্ন জায়গায় গাছ লাগায় সংগঠনের কর্মীরা। পথ চলতি মানুষদের এদিন গাছের চারা দেওয়ার পাশাপাশি গাছের উপকারিতা বোঝান সংগঠনের কর্মকর্তা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে উদলাবাড়ি আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এদিন সংগঠনের সদস্যরা উদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠের চারপাশে গাছ লাগায়। অপরদিকে একইভাবে উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো বৃহস্পতিবার। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত চত্বরে সাফাই অভিযানের পাশাপাশি রাস্তার বিভিন্ন এলাকায় বিশেষ করে ডিভাইডারের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তছরুল হক সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিক সহ কর্মীরা। এদিন গ্রাম পঞ্চায়েতের চারপাশে যেরকম গাছ লাগানো হয় তেমনি ক্রান্তি রোড এলাকাতেও গাছ লাগান প্রধান, উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ দিবস নিয়ে সচেতনতার বার্তা দেন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। কি বোরিং নিউজ। সিকিমের চাটেনে ভয়াবহ ভূমিধস, 2 সেনা জওয়ান এবং 1 সিভিলিয়ান পোর্টারের মৃত্যু, এখনো অবধি নিখোঁজ 6 জন। উত্তর সিকিমের চাটেন অঞ্চলে ভয়াবহ ভূমিধসের পর ভারতীয় সেনা প্রকাশ করলো প্রথম ভিডিও ও ছবি। 1 জুন গভীর রাতে লাগাতার বৃষ্টিপাতের ফলে এই ধস নামে পাহাড়ি এলাকায়। তীব্র ধ্বংসলীলায় প্রাণ হারান 2 সেনা জওয়ান ও 1 সিভিলিয়ান পোর্টার। এখনো পর্যন্ত নিখোঁজ 6 জন, যাদের মধ্যে রয়েছেন 1 সেনা কর্নেলের পরিবারের সদস্যরাও। ভূমিধসটি এতটাই আকস্মিক ও তীব্র ছিল যে অনেকেই রাতের অন্ধকারে বিপদের আঁচ পেতে পারেননি। দুর্গম অঞ্চল, আবহাওয়ার প্রতিকূলতা এবং খারাপ রাস্তা, এই সমস্ত বাধা সত্ত্বেও সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধার কাজ শুরু হয় 2রা জুন ভোর থেকেই। উদ্ধারকারীরা জানিয়েছেন ভূমিধসের পর থেকে এলাকা জুড়ে রয়েছে কাদা, পাথর ও গাছের স্তূপ, যা উদ্ধার কাজকে জটিল করে তুলছে। চাটেনের উচ্চভূমিতে এই ভয়াবহ ধসে আমরা আমাদের 2 সাহসী জওয়ান ও 1 সিভিল পোর্টারকে হারিয়েছি। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। সেনার একটি ঊর্ধ্বতন কর্নেলের পরিবার সদস্যরাও নিখোঁজ রয়েছেন। বলা হয়েছে সেনাবাহিনীর তরফে বায়ুসেনার সাহায্য এবং বিশেষ হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনার ইঞ্জিনিয়ার ইউনিট ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার পথ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। পাহাড়ি এলাকায় এখনো বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসন স্থানীয়দের সাবধান থাকতে বলেছে এবং চাটেনের আশেপাশের এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। Okay, I'm at Chatin and I'm at the location where there was a massive landslide which occurred on the night of 1st of June. But as a prelude to this, I must tell you that very heavy rains have been experienced in this area from 30th of May onwards. And the rain was so heavy and unprecedented that if you take your attention, which is on this on the other side of the mountain, you can see this huge waterfall and the huge river which has been created and the landslide which never existed before. And because of which we carried out certain precautionary evacuations. However, this area being stable and totally nothing was anticipated here. So there were around 50 to 70 personnel who were residing here. But on the unfortunate night of 1st of June, there was a very heavy landslide because of which we had to carry out evacuation. But unfortunately, 9 of our personnel, the nature got the better of them. And in this period, in the last 3 days, we mobilized all our resources and we've been able to recover 3 mortal remains. And as you can see, right now also this area is active. It's not just the army, it is the civilians and also the team of NDRF which is here. And it is a collaborative effort and we are trying to search for the balance 6 personnel of ours who continue to be missing. Not only that, we have rendered all possible support to the civilians here, the stranded tourists. We have been able to evacuate around 30 of them yesterday. And also we've reached out to the tourists who are stuck in Lachin, which is a village north, and we have assured them that all possible assistance will be given to them. It is anticipated that maybe tomorrow or day after the weather might improve, and as and when it improves, it will be our first priority to take out all these stranded tourists here while we continue our efforts to look for our missing personnel. সার ছাড়াই বিপুল লাভ। তিস্তা পাড়ের উর্বর বালিমাটিতে চাষ হচ্ছে এমন একটি সবজির যার জন্য প্রয়োজন নেই বাড়তি সার, কীটনাশক কিংবা নিয়মিত জলসেচের। শুধু একবার বীজ পুঁতলেই কৃষকের ভাগ্য বদলে যাচ্ছে। কথা হচ্ছে মুখী কচু চাষের। তিস্তার বালিমাটিতে মুখী কচু চাষে ভাগ্য ফিরছে কৃষকদের। জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন গ্রামগুলোতে এখন চোখে পড়ছে মুখী কচুর জমি।
এই কচু স্থানীয়দের কাছে পরিচিত সুজি কচু নামে। বালি মাটি এই কচুর জন্য আদর্শ। মজার বিষয় হলো জমিতে জল জমে থাকলে উল্টে ক্ষতি হয়, সেই কারণেই এই কচু চাষে খুব একটা পরিশ্রম বা খরচের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র 5 থেকে 7,000 টাকা খরচ করে প্রতি বিঘা জমিতে লাভ হচ্ছে প্রায় 45 থেকে 50,000 টাকা পর্যন্ত। এই কচু বিক্রি হচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন হাট বাজার ছাড়িয়ে ভিন রাজ্য যেমন ঝাড়খণ্ড পর্যন্ত। একসময় তিস্তার বালিমাটিতে বাদাম চাষ করতেন যে কৃষকেরা, তারাই এখন ঝুঁকছেন মুখী কচু চাষে। কৃষকদের মতে খরচ কম, যত্ন কম, লাভ অনেকটাই বেশি। তার উপর বাজারে এই কচুর চাহিদাও প্রচুর। তিস্তার স্রোত বয়ে আনে যে পলি, যে বালি, সেই মাটিতেই গড়ে উঠছে কৃষকের নতুন স্বপ্ন। শুধু কচুই নয়, এই চাষ যেন হয়ে উঠেছে এক বিপ্লব। খরচ নয়, বুদ্ধি এখন চাষের আসল মূলধন। এটা সুজি কচুর চাষ করছি। কত করে কেজি বিক্রি হয় এটা? মোটামুটি ধরেন 30 থেকে 35 টাকা কিলো ধরে। টাকা কিলো ধরে। 1 বিঘা কচু চাষ করতে কত টাকা খরচ পড়ে? কত টাকা? তাও মনে করেন 30-35। এই বীজ কোথা থেকে আসে? এই বীজ আসে এই মালদা থেকে। মালদা থেকে এইদিকে এই বীজ পাওয়া যায়? মালদা, ঝাড়খণ্ড এই জায়গা থেকে আসে। কেন ওই থেকে কি কচু চাষ ভালো হয়? হ্যাঁ, ওইখানেই ভালো চাষ হয়। এই কচু এইখানে কেন? তিস্তার চর কেন এই কচু চাষ? তিস্তার চরে মাটিটা ভালো, যার জন্য কচুটাও ভালো হয় আর ফলনটা বৃদ্ধি বেশি হয়। কতদিন লাগে? অন্যান্য চাষের থেকে এই চাষটার মধ্যে তফাৎ কি? অন্যান্য চাষের থেকে বর্ষার সময় তো আর অন্য চাষ হয় না, জল টল দাঁড়ায় যায়, তখন অন্য চাষ ভালো হয় না। আর ওই কচু চাষটা বর্ষার সময় হয়, জল পেলেও অতটা হয় না, ক্ষতি হয় না কোনো। আর কোন এলাকায় দরকার? এটা সব থেকে দোআঁশ মাটি হলে সবই ভালো, সব থেকে ভালো। অন্যান্য ফসলের মতো কি কীটনাশক দিতে হয় কি? হ্যাঁ, কীটনাশকটা মানে যে ছত্রাকনাশকে যে একটা লেদে পোকা বলে, লেদে পোকাটা বেশি হয়, কীট পোকার মতন, মানে পাতাটা খাইয়ে নেয়, ওইখান থেকে আবার ধসা সৃষ্টি হয়। তার জন্য কতদিন লাগে এই কচু চাষ করতে? কচু প্রায় ধরেন 5 থেকে 6 মাস হয়েই যায়। তারপর থেকে লাভ মানে অন্যান্য ফসলের থেকে লাভ বেশি না কম এটাতে? এটা লাভটা একটু বেশি আছে। 1 বিঘা জমিতে 50,000 টাকা লাভ, তার উপর? হ্যাঁ, 1 বিঘা জমিতে 50,000 টাকা বিক্রি নামে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ বৈদ্য। এটা সুজি কচু বলে। এটা সুজি কচু? হ্যাঁ, গোল গোল সাদা সাদা হয়। কেমন খরচ করেছেন, কেমন লাভবান? এটাতে খরচ বিঘায় 1 বস্তা হলে সে কচুর দাম হচ্ছে 3,000 টাকা। বিঘায় 3 বস্তা লাগে, তাহলে 9,000 টাকা। 60 দিয়ে ওই 12-13,000 টাকার মতো লাগে বিঘায়। এবার কি মনে হচ্ছে এটা বর্ষাকালীন সবজি? হ্যাঁ, এটা বর্ষা শেষের দিকে আসবে। শেষের দিকে এখন গাছ লাগিয়েছেন সব? হ্যাঁ। তো কত লাভ হবে আশা করছেন এবার? এবার তো সবজির বাজার ভালো নাই, এবার আশা করা যাবে না কত হবে। গতবার ভালো ছিল, এবার বাজার ভালো নাই। এর কি চাহিদা রয়েছে? এই যে সবজি তো অ্যাভেলেবেল আছে না, এবার সবজির মার্কেটটা ডাউন আছে। সুজি কচু বলে? হ্যাঁ, সুজি কচু। আচ্ছা, প্রতি বছর কি চাহিদা থাকে? হ্যাঁ, কোনোবার থাকে, এবার তো কম, সব কিছুরই কম দাম। এবার সবজিরই কম দাম। এবার কি নাম আপনার? সাধন পাট্টাদার। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। জুনের গ্রীষ্ম বরফে ঢাকা এক ইউমেসামডং, লাচুংয়ে প্রকৃতির এক জাদুকরী রূপ।
গ্রীষ্মের ছোঁয়া থাকলেও ইউমেসামডং যেন আচমকাই ফিরে গেল শীতের দেশে। এই উচ্চভূমিতে বরফের হালকা পরত পড়তেই এক জাদুকরী পরিবেশ সৃষ্টি হয়। রুক্ষ পর্বত শ্রেণী, সাধারণত যেখানে দেখা মেলে সবুজ গাছপালার, সেখানে সাদা বরফের চাদরে মোড়া অপূর্ব দৃশ্য মুগ্ধ করে সকলকে। আকাশ থেকে নেমে আসা তুলোর মতো হালকা তুষার কণাগুলি গোটা এলাকা ঢেকে ফেলে এক নির্জন শান্ত পরিবেশে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রীষ্মের মাঝে এমন তুষারপাত খুবই বিরল ঘটনা। বরফে ঢেকে যায় তাদের ইয়াকপাল, যারা সেই সাদা পরতে জলজল করছিল। বরফে ঢাকা পথ দিয়ে হেঁটে চলা মানুষের পদচিহ্নের কড়মড়ে শব্দ ছাড়া চারদিকে ছিল নিস্তব্ধতা। এই বিরল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে যারা ইউমেসামডংয়ে ছিলেন, তারা যেন সাক্ষী থাকলেন প্রকৃতির এক মোহময় খেলার, যেখানে গ্রীষ্মের কোমলতা আর শীতের তীক্ষ্ণতা একত্রে মিশে তৈরি করলো এক স্বপ্নময় পরিবেশ। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতেও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে চারাগাছ রোপণ এবং বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের সচেতনতা নিয়ে রাজ্য মহিলা কমিশন একটি ছাতার মতো কাজ করে। বৃহস্পতিবার জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে এসে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় একথাই জানান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।